বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহি ফুটবল ময়দানে কেন্দুয়াডিহি বোলবোম কমিটির উদ্যোগে আয়োজিত 15 বছরের ঐতিহ্যবাহী রথযাত্রার মেলায় এদিন ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। জেলার অন্যতম আকর্ষণীয় এই রথের মেলায় সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন বিভিন্ন প্রান্তের মানুষ। পরিবার পরিজন নিয়ে মেলায় এসে কেনাকাটা, ঘোরাঘুরি ও নানা বিনোদন আনন্দে মেতে ওঠেন দর্শনার্থীরা। মেলা অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় সাংস্কৃতিক মঞ্চে এসবি মিউজিক্যাল ব্যান্ডের জাঁকজমকপূর্ণ সঙ্গীত পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। জনপ্রিয় বাংলা ও হিন্দি গানের মনোমুগ্ধকর পরিবেশনায় গোটা মেলা প্রাঙ্গণে উৎসবের আবহে মুখরিত হয়ে ওঠে। উল্লেখ্য, বাঁকুড়া জেলার বড় আকারের রথের মেলা সংখ্যায় তুলনামূলক কম। সেই কারণে কেন্দুয়াডিহির এই রথের মেলা জেলার মানুষের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূরদূরান্ত থেকেও বহু মানুষ এই মেলায় অংশ নিতে আসেন। উৎসব মুখরিত পরিবেশ, আনন্দ উচ্ছ্বাসের মধ্যে দিয়ে এদিনের মেলা সম্পন্ন হয়। রথের মেলা এই মাঠে এবছর ব্যাপক আকারে হচ্ছে। মানে প্রথম বছর মেলা করে হচ্ছে। বোলবম কমিটি শুরু করেছে বিগত কয়েক বছর ধরে। এবছর খুব বড় আকারে হচ্ছে এবং বাঁকুড়ার বহু মানুষ কিন্তু এটার মধ্যে জড়িয়ে গেছে। এখানকার মানে মাঠ সংলগ্ন যারা যে সমস্ত পরিবারগুলো আছে তারাও কিন্তু এই মেলাটা আনন্দ করছেন, উপভোগ করছেন এবং কচি কাচারা খুব আনন্দ করছে, সেটা দেখতেই পাচ্ছেন। এই প্রথম কেন্দুয়াডিহির রথের মেলায় এলাম। মেলা দেখে খুব ভালো লাগছে, পরিবেশ বেশ সুন্দর হয়েছে। মানুষের তো বাঁকুড়াতে আর কিছুই নেই, আমাদের এইসব প্রোগ্রাম দেখতে বেশ ভালো লাগে। সম্প্রতি মুখ্যমন্ত্রী ছিলেন বাঁকুড়া জেলায় এবং একটি কারখানারও শিলান্যাস করলেন এবং পাশাপাশি মেলা কমিটিগুলোকে 5 লাখ করে অনুদান দিচ্ছেন। ঠিক আছে, এইসব উৎসব করতে হলে তো কিছু সরকারি অনুদান দরকার হয়। সরকারি সাহায্য ছাড়া তো কোনো বড় অনুষ্ঠান করা যায় না, সেক্ষেত্রে ঠিকই করা হয়েছে আর কি। সুন্দর, খুব ভালো সুন্দর পরিবেশ, স্কুল মাঠ, এখানের লোকজন খুব ভালো পরিবেশ, খুব সুন্দরভাবে মেলা কমিটি রথ পরিচালনা করছে এবং আমাদের দোকানও খুব সুন্দরভাবে চলছে। আপনার কি বাঁকুড়া জেলাতেই বাড়ি? হ্যাঁ বলুন। বাঁকুড়া জেলাতে আপনার বাড়ি? আমাদের বাড়ি ডায়মন্ড হারবার। বাঁকুড়া জেলায় কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী এসেছিলেন এবং তিনি বললেন এখানে শিল্প কারখানার একটা যে ব্যাপার, মেজিয়াতে শিল্প কারখানা হচ্ছে, পাশাপাশি রথ কমিটিগুলোকে 5 লাখ টাকা করে দেওয়া হবে। কি বলবেন সবকিছু, কতটা খুশি আপনারা? খুব খুশি হয়েছে এইভাবে যেন ভাবে হচ্ছে যে রথ কমিটিকে সরকার দিয়ে যায়, সেইভাবে রথ কমিটি খুব সুন্দরভাবে রথটা পরিচালনা করতে পারে। দেখুন, আমাদের সংগঠনটা কেন্দুয়াডিহি বোলবম কমিটি। এই কমিটির সভাপতি আমি। বিগত 15 বছর ধরে আমরা বিভিন্ন রকম ধার্মিক অনুষ্ঠান এবং সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা মানুষকে পরিষেবা দিয়ে আছি। কেন্দুয়াডিহি তথা বাঁকুড়াবাসীর উদ্দেশ্যে আমার বিশেষ আবেদন যে আপনারা আমাদের এই রথযাত্রা উপলক্ষে, আমাদের এই রথযাত্রা 4র্থ বছর চলছে, প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে আমরা এই বছর প্রথমবার কেন্দুয়াডিহি হাই স্কুল প্রাঙ্গণে আমরা শ্রী জগন্নাথ মেলা 2026 করছি। এই মেলাতে অগণিত মানুষ, আপনারা গত 2 দিন আগে যদি আসতেন, অগণিত মানুষ। আমি ক্যামেরা পার্সনকে বলবো একবার মেলার চরিত্রটা একবার দেখিয়ে দেবে হয়তো। প্রত্যেক মানুষ, এলাকাবাসী খুব খুশি এবং এলাকার মানুষ ভীষণভাবে খুশি তথা বাঁকুড়াবাসী ভীষণভাবে খুশি। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।